কোটা সংস্কার আন্দোলনের সময় লাঞ্ছিত ও নির্যাতিত হওয়া ছাত্রলীগের নারী নেত্রীরা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেত্রীরা। এ সময় প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে নির্যাতনের বর্ণনা শোনেন এবং ছাত্রলীগ নেত্রীরা সেই রাতে ঘটে যাওয়া তাদের উপর হামলা ও নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। এ সময় তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের ঘাড়ে চেপেই জামায়াত শিবির বিএনপির সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেছে। নিজ পরিবারের সবাইকে হত্যা করার পরেও এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে একটি সম্মানের জায়গায় নিয়ে এসেছিলেন, কিন্তু সেটি ধ্বংস করে দেওয়া হয়েছে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এদিকে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট 14 দলের বৈঠকে। আগামী 2-1 দিনের মধ্যে এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সোমবার 14 দলের এই বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জোটের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনের ফটকে অপেক্ষমান সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। তারাই জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার বিষয়টি সাংবাদিকদের জানান। ওবায়দুল কাদের বলেন, 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে জামায়াত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত হয়েছে।